দেখো তোমাদেরকে আমি ভার্ব পড়িয়েছিলাম, ভার্ব হচ্ছে তোমাদের কাছে পানি এসে, আজকে আরেকটু পানি হবে। কি বলছিলাম? ভার্ব পড়াইছি না? এই তো ভার্ব। তাহলে এই ভার্বে থেকে আসছিল কি, এর দুইটা ছেলে ছিল, এই ভার্বের একটা হলো ফাইনাইট ভার্ব, একটা নন ফাইনাইট ভার্ব। তারপরে কি ছিল, ফাইনাইট থেকে দুটো আসছিল, দুটো ছেলে আসছিল, আর নন ফাইনাইট থেকে কটা, চারটে ছেলে আসছিল। মনে আছে? ছেলে মেয়ের জলপথ মনে আছে? তাহলে ওই যে ইয়া থেকে ফাইনাইট ভার্ব থেকে দুইটা ছেলে আসছিল, একটা প্রিন্সিপাল ভার্ব, একটা অক্সিলারি ভার্ব। ওদের প্রিন্সিপাল ভার্ব আর একটা অক্সিলারি ভার্ব। প্রিন্সিপালের যে আবার দুটো ছেলে আছে না, ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ। এই ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ আজকে আবার একটু ভালো করে পড়াবো। ওকে, দেখো দেখো তো এদিকে দেখা গেছে ক্যামেরা। দেখো প্রথমে কি আছে, ট্রান্সিটিভ ভার্ব। এটা কি? ট্রান্সিটিভ ভার্ব। কি ভার্ব এটা? আচ্ছা, ট্রান্সিটিভ ভার্ব আমি কি বলছিলাম, যে ভার্ব অবজেক্ট থাকে, যে ভার্বের অবজেক্ট থাকে। আর ট্রান্সিটিভ ভার্ব, শোনো, ট্রান্সিটিভ ভার্ব চেনার আরেকটা উপায় আছে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাও তাহলে সেটা ট্রান্সিটিভ ভার্ব। আর কি বা কাকে দিয়ে কোনো উত্তর না পাও তাহলে ওটা ইনট্রান্সিটিভ। ট্রান্সিটিভ অবজেক্ট গ্রহণ করে, ইনট্রান্সিটিভ কোনো অবজেক্ট গ্রহণ করে না, অর্থাৎ নিজে এসে বাক্যের কাজ কি করতে পারে। এই যে দুটো ফাইনাল ভার্ব, দুটো ছেলে আছে, একটা ছেলে সে তার নিজের কাজ নিজেই করতে পারে, আরেকটা ছেলে সে তার নিজের কাজ নিজে করতে পারে না। নিজের কাজ নিজে করতে পারে না ট্রান্সিটিভ ভার্ব, আর ইনট্রান্সিটিভ ভার্ব নিজের কাজ নিজে করতে পারে। দুইটা ছেলের, তাহলে প্রথম ছেলের নাম কি? ট্রান্সিটিভ ভার্ব। এই ছেলে কি করে? এই ছেলে হচ্ছে নিজের কাজ নিজে করতে পারে না, কি করতে পারে না? নিজের কাজ নিজে করতে পারে না। কার লাগে? অবজেক্ট লাগে, তাই না? অবজেক্ট, অবজেক্ট এর কি লাগে? সাহায্য লাগে, সাহায্য লাগে। অর্থাৎ, অর্থাৎ তুমি কি লিখবো? অর্থাৎ, অর্থাৎ যে ভার্বের কি থাকে, যে ভার্বের অবজেক্ট থাকে, কি থাকে? অবজেক্ট থাকে, তাকে কি বলা হয়? এই তাকে ট্রান্সিটিভ ভার্ব বলে, তাকে ট্রান্সিটিভ ভার্ব বলে। আচ্ছা, আরেকটা জিনিস তোমরা লিখে রাখো, নোট। নোট হইলো যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাও তাহলে ট্রান্সিটিভ ভার্ব। আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাবো না, ট্রান্সিটিভ ভার্ব না, মানে ইনট্রান্সিটিভ ভার্ব। কথা ক্লিয়ার? এনে লিখি যে কি বা কাকে, কি বা কাকে দিয়ে, কাকে দ্বারা, কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যাবে? প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে, উত্তর পাওয়া গেলে কি ভার্ব হবে? উত্তর পাওয়া গেলে ট্রান্সিটিভ ভার্ব। ঠিক আছে? ট্রান্সিটিভ। আর না পাওয়া গেলে, আর না, হ্যাঁ, আর না পাওয়া গেলে কি ভার্ব? ইনটায়ে। তো তোমাদের একদম ক্লিয়ার হইতেছে না, ইনট্রান্সিটিভ। যা উদাহরণ, যেমন এই দেখো, যেমন হি রিডস আ বুক। দেখো, হি রিডস আ বুক, সে বই পড়ে। সে কি পড়ে? প্রশ্ন করলাম কি দিয়ে, কি দিয়ে, কি দ্বারা প্রশ্ন করলাম, কি দ্বারা কাকে প্রশ্ন করলাম? রিডকে। কি দ্বারা রিডকে প্রশ্ন করলে উত্তর কি পেলাম? এ বুক। সে কি পড়ে? সে কি পড়ে? বই পড়ে। সে কি পড়ে? একটি বই পড়ে। এই যে প্রশ্ন করে যে উত্তর পেলাম, তার মানে এটা ট্রান্সিটিভ ভার্ব। তার মানে এটা কি? কি দ্বারা প্রশ্ন করে উত্তর কি পেলাম? এ বুক, একটি বই পড়ে। তার মানে এটা ট্রান্সিটিভ ভার্ব। আবার যদি বলা হয় হি নোস মি, সে আমাকে জানে বা চিনে, তাহলে সে কাকে চিনে? আমাকে। তাহলে প্রশ্ন করে উত্তর কি পেলাম? মি। প্রশ্ন করে উত্তর কি পেলাম? বাক্যে প্রশ্ন করে উত্তর পেলাম আমি, সে আমাকে চিনে। সে কাকে চিনে? আমাকে চিনে। তার মানে এটা কি ভার্ব? ট্রান্সিটিভ ভার্ব। তার মানে এটা কি ভার্ব? ট্রান্সিটিভ ভার্বে কি থাকে? অবজেক্ট থাকে। ট্রান্সিটিভ ভার্বে কি থাকে? আর ইনট্রান্সিটিভ ভার্বে কি থাকে না? এখন আবার একটা কথা আছে, তোমরা ভার্বের পরে যা দেখো তাই হয় অবজেক্ট। কিন্তু ভার্বের পরে যদি অবজেক্ট থাকলে যে তোমরা ওইটাকে কি বলবা? ওই যে ট্রান্সিটিভ ভার্ব বলবা, এটার সুযোগ নাই। দেখো আমি একটা দিতেছি। আমি বলছিলাম
কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর আসলে ট্রান্সিটিভ, তা আসলে ইনট্রান্সিটিভ। দেখো কে এসে দেখো আরেকটা উদাহরণ দেই, আমি একটু মুছাই দিই এগুলো, হ্যাঁ একটু মুছাই দিয়ে এখানে আমি উদাহরণ লিখি। নিচে নিচে ঠিক আমার আসছে, একদম নিচে আসছে। দেখো এখানে কি বলছে, যেমন ধরো হি গোস টু স্কুল, হি গোস টু, হি গোস টু কি আছে, ওকে। এখানে দেখো তো নাজমুল, হি গোস টু স্কুল, গোর পরে কি আছে, অবজেক্ট আছে না, গোর পরে অবজেক্ট আছে, অবজেক্ট থাকলে আমরা কি বলছি ট্রান্সিটিভ, এন্ড অবজেক্ট আছে বলে এটা কি ট্রান্সিটিভ বলতে পারবো কিনা আগে দেখো শিওর হই। কি 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 দ্বারা প্রশ্ন করো, সে কি, সে কি করে, কি করা আছে, সে তো স্কুল, সে কি কাকে দিয়ে প্রশ্ন হলো, কই উত্তর পাইতেছো, মানে কি, মানে কি দিয়ে যদি প্রশ্ন করে উত্তর আসে না, ইনি দিয়ে কি দিয়ে প্রশ্ন করলো, যেমন ইনি প্রশ্ন করছে কি পড়ে, বই পড়ে, মানে কি যায়, কি যায় কথা আছে, কি যায় উত্তর আছে, কাকে যায় উত্তর আছে, আছে উত্তর নাই, উত্তর নাই। আরেকটা আরেকটা বুদ্ধি আছে, এটা দেখো ভার্বের পরে যদি প্রিপজিশন থাকে এবং নাউনের আগে যদি প্রিপজিশন থাকে, ওটা একটা প্রিপজিশনাল ফ্রেজ হয়ে যায়। এই অবজেক্টটা কার জন্য, এই অবজেক্টটাই ভার্বের না, এই যে স্কুল অবজেক্ট আছে এই অবজেক্ট এই ভার্বের না, এই অবজেক্টটা হলো প্রিপজিশনের। এই অবজেক্টটা কি, এটা একটু নাউনের আগে টু আসার কারণে প্রিপজিশনাল ফ্রেজ হয়ে গেছে। যেহেতু প্রিপজিশন ফ্রেজ, তার মানে এই অবজেক্ট কার, এই অবজেক্ট টু এর, এই অবজেক্ট কার, টু এর, এই গোয়ের অবজেক্ট এ না, এই গোয়ের অবজেক্ট এ না। তার মানে হচ্ছে এখানে সে অবজেক্ট দিতে পারে নাই, এই গোটা কি দিতে পারে নাই, অবজেক্ট দিছে কে, টু এ, অবজেক্ট দিছে কে, টু এ। তার মানে এটা যেহেতু অবজেক্ট দেয় নাই, তার মানে এটাকে আমি ট্রান্সিটিভ ভার্ব বলতে পারবো না, কারণ ট্রান্সিটিভ ভার্ব অবজেক্ট দেয়। এখন তো ক্লিয়ার। আর কি বা কাকে দ্বারা প্রশ্ন করে কোনো উত্তর দিতে পারবে না। এই গো কে দেখো প্রশ্ন করো যে কি যায়, কি যায় উত্তর আছে, কি যায় উত্তর আছে, কাকে যায় উত্তর আছে, উত্তর নাই। যেহেতু উত্তর নাই, এই বড় ভাই কি করে জানো, এই বড় ভাই কোনো উত্তর দিতে পারবে না। এই বড় ভাই তখনই উত্তর দিতে পারবে যখন তার পাশে তার কোনো সহযোগী থাকে, তার পাশে তার অবজেক্ট থাকে, তখন এই বড় ভাই উত্তর দিতে পারবে। এই যেমন ধরে এই পাশে তার ছিল, যেমন হি রিডস আ বুক, হি রিডস আ বুক, সে কি পড়ে, বই পড়ে। এই যে যখন উত্তর দিবার পাইলে তখন ট্রান্সিটিভ, যখন উত্তর না দেওয়ার পাবো ইনট্রান্সিটিভ। কথা ক্লিয়ার? ওকে, এখন আমরা পড়াবো হচ্ছে তোমাদেরকে ট্রান্সিটিভ চেক, ইনট্রান্সিটিভটা একটু পরিচিতি নেই। হ্যাঁ মুছাবো, একটু মুছাবো, মুছাইলাম কিন্তু, এই যে মুছাইয়ে হলো এখানে আমি লিখবো ট্রান্সিটিভ, লিখবো কি লিখবো, ইনট্রান্সিটিভ। দেখো ইনট্রান্সিটিভ ভার্বটা একটু চিনি, 2 মিনিটে শেষ করে দিব। ইনট্রান্সিটিভ কি আছে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ইনট্রান্সিটিভ। দেখো ইনট্রান্সিটিভ ভার্বটা কি, এই ইনট্রান্সিটিভ ভার্ব দেখো আমি কি বলছিলাম তোমাদেরকে, যে ইনট্রান্সিটিভ ভার্ব কি করে না, অবজেক্টের ধার ধারে নাই। শুনো ইনট্রান্সিটিভ ভার্বের, নাজমুল তুমি কিন্তু ভালো ছাত্র, তুমি এরকম করে কেন, ইনট্রান্সিটিভ ভার্ব কি করে না, অবজেক্টের দরকার নাই। এই ছোট ভাই কি করে, এই ছোট ভাই কাউরে, ছোট ভাই গুলো একটু শোনো, এই যে কোনো পরিবারে বড় ভাই একটু নরম হয় না, আর ছোট ভাই গেলে পাজি হয়। এই পাইজামি করি আমি একাই 100, কি বলে আমি একাই 100। এই ইনট্রান্সিটিভ ভার্ব কি বলে জানো, এই বাক্যের ভিতরে একাই 100, বাক্যের ভিতরে কি একাই 100। দেখো আমি কি একাই 100 দেখো আমি উদাহরণ দেবো। এন্ড লিখবো যে ভার্ব কি অবজেক্ট গ্রহণ করা ছাড়াই, গ্রহণ এলে লিখে নাও নাই তোমরা করা, যে ভার্ব অবজেক্ট গ্রহণ করা ছাড়াই বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে, কি করতে পারে, বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে, করতে পারে। তাকে কি বলা হয়, তাকে কি বলে বলো তো, ইনট্রান্সিটিভ ভার্ব, ইনট্রান্সিটিভ ভার্ব বলে। ভার্ব বন্যা, দেখো বন্যা কথা নয়, যে ভার্ব অবজেক্ট গ্রহণ করা ছাড়াই বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে তাকে ইনট্রান্সিটিভ ভার্ব বলে। এখন একটা উদাহরণ দেই, যেমন আছে বার্ডস ফ্লাই, দেখো তো বার্ডস ফ্লাই, এই ফ্লাইটা কি একটা ভার্ব না, এ কি কোনো অবজেক্ট নিছে, কিন্তু অবজেক্ট নেওয়া ছাড়া কি করছে, বাক্যের অর্থ কি করছে, সম্পূর্ণ করছে। যে বার্ডস ফ্লাই পাখিরা উড়ে, কি উড়ে, কি দ্বারা প্রশ্ন করলে উত্তর আইছে, উত্তর আইছে, হ্যাঁ যেহেতু উত্তর আইছে তার মানে কি,
কি কি উড়ে দেখো, উড়ে কি উত্তর আসে না, উত্তর আসে না, সরি উত্তর হইব না, ইন্টারসিটিভ ভার্বে কোন উত্তর হইব না। উড়েকে কি দ্বারা প্রশ্ন করো, উড়েকে কি দ্বারা প্রশ্ন করো, উড়ে কি পাখি, পাখি তো আছেই, কিন্তু এই কোনো অবজেক্ট নিতে পারতেছে। আরে উড়ে কি বলতে কি সাবজেক্টের কাছে আলাদা লাগতেছে যে এ প্রশ্ন করি তো কোনো অবজেক্ট পাইতেছে না, কথা বুঝো নাই মনে হয়। এ প্রশ্ন করি কোনো অবজেক্ট পাইতেছে, প্রশ্ন করে তো সাবজেক্টে হইতেছে, প্রশ্ন করে কি অবজেক্ট নিতে পারতেছে? যেহেতু প্রশ্ন করে কি বা কাকে ধরে প্রশ্ন করে কোনো অবজেক্ট খুঁজে পাচ্ছে না, তার মানে হচ্ছে একটা ইন্টারসিটিভ ভার্ব। আরেকটা দেখো, আরো অবজেক্ট নাই, আর সাধারণ পরিচয় এমন কোনো অবজেক্ট নেই, আর বাক্যটা সম্পূর্ণ করে সে পাখি আকাশে উড়ে, পাখি উড়ে, পাখি তো উড়েই, পাখি কি করে উড়ে না। আরেকটা দেখো, আরেকটা উদাহরণ দেই, হি হি রানস দ্য ফাস্ট। ওকে, তোমরা বলতে পারো যে এখানে একটা কি আছে, অবজেক্ট আছে ফার্স্ট, কিন্তু এ ভার্বের অবজেক্টটা, এ কেন ভার্বের অবজেক্টটা, একে প্রশ্ন করো, কি দিয়ে প্রশ্ন করো, কাকে দিয়ে প্রশ্ন করো, যে কি দ্রুত, কোন উত্তর আইতেছে, কি বা কাকে দিয়ে কোন উত্তর আইতেছে, কি বা কাকে দিয়ে কোন উত্তর আইতেছে, তার মানে এটাও একটা ইন্টারসিটিভ ভার্ব, এও কোনো অবজেক্ট গ্রহণ করে নাই। যখন কি বা কাকে দিয়ে প্রশ্ন না করে উত্তর পাবা, যদি পিছনে তোমার ইনু থেকে তোমার বাড়ি পর্যন্ত কোনো কথা থাকে, ওখানে যদি কি বা কাকে দিয়ে কোনো প্রশ্ন করে উত্তর না পাও, তার মানে ওটা যত বড় থাকে ওটা অবজেক্ট না, ওটা অন্তত সেই ভার্বের অবজেক্ট না, অন্তত সেই ভার্বের অবজেক্ট না। যেহেতু সেই ভার্বের অবজেক্ট হবে না, সেহেতু ওই ভার্বটা হবে কি ভার্ব, ইনট্রান্সিটিভ। তাহলে ট্রান্সিটিভ ভার্ব, ইনট্রান্সিটিভ ভার্ব, আর কোন সমস্যা আছে? সমস্যা, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে, একটা শেষ, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে ট্রান্সিটিভ, আর কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর না পেলে ইনট্রান্সিটিভ। আর ভার্বের পরে যদি অবজেক্ট থাকে, ভার্বের পরে যদি অবজেক্ট থাকে, তাহলে সে হচ্ছে কি না ট্রান্সিটিভ, আর ভার্বের পরে অবজেক্ট নাই, ইনট্রান্সিটিভ। কথা ক্লিয়ার? ওকে, ধন্যবাদ, বুঝছো? ওকে ওকে ওকে।